দক্ষিণ আমেরিকার গরিব দেশ গায়নায় প্রচুর তেল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এই তেল বেচে আগামী এক দশকে দেশটির আয় হবে প্রায় $150 বিলিয়ন। সম্প্রতি বিবিসির এক সাক্ষাৎকারে সাংবাদিক স্টিফেন শাকুর সে দেশের প্রেসিডেন্ট ইরফান আলীকে প্রশ্ন করেছে, $150 বিলিয়ন তেল পুড়ালে যে 2 বিলিয়ন টন কার্বন বাতাসে ছড়াবে তার দায় কে নেবে। প্রশ্নের উত্তরে ইরফান আলী কড়া জবাব দিলেন বিবিসির সেই সাংবাদিককে। জানালেন, গায়নায় যে জঙ্গল আছে সেটি ইংল্যান্ড এবং স্কটল্যান্ড থেকেও বড় আয়তনের, যা প্রতি বছর প্রায় 3 গিগাটন কার্বন হজম করতে পারে। এ সময় বিবিসির সাংবাদিক তাকে থামাতে চাইলে তিনি ধমকের সুরে বলেন, জলবায়ু পরিবর্তন নিয়ে আপনার লেকচার আমি শুনবো না, আমার লেকচার আপনারা শুনবেন। You the right to lecture us on climate change. I am going to lecture you on climate change because we have kept this forest alive that stores 9. এ সময় ইরফান আলী দাবি করেন, গত 50 বছরে পৃথিবীর 65% জীব বৈচিত্র্য ধ্বংস করা হয়েছে, আর গায়নার জীব বৈচিত্র্য এখনও অক্ষুণ্ণ, আর এটি পৃথিবীর জলবায়ুতে ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি পশ্চিমা দেশগুলোকে ইঙ্গিত করে বিবিসির ওই সাংবাদিককে বলেন, তোমরা ভণ্ডামি করছো, তোমরা কোনো গোষ্ঠীর হয়ে কাজ করছো, এই গোষ্ঠীর পরিবেশ ধ্বংস করছে, তোমরা এই সিস্টেমেরই একটা অংশ। Or are you in the pockets? Are you in the pockets of those who have damaged the environment? Are you in the pockets? Are you and your system in the